Come to Duggu's house. Yes. চেরি অ্যাপেল পড়েছিল এই যে সিম্পল কোকোনাট অয়েল ইউজ করতে একদম জুতো নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, পুরো অ্যাজ লুক নিউ। দুজনে মিলে এখন ডক্টর খেলছে, দেখো অবস্থা। খাওয়া দাওয়া করার পর বললাম ঘুমাবে না। নেই জায়গা সোনাল, ইভাঙ্কা নেই জানে वाली आज। ওরে বাবা, finish it fast. Ivanka is almost finished. See, you also have finished it. ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं। দুজনের জন্য আমি এখন একটুখানি ম্যাগি বয়েল করে দেবো, দুজন একটু ম্যাগি খাবে। খেয়ে এসছে ডুগ্গু তোমার বাড়িতে, তুমি ইন্ট্রোডিউস করিয়ে দাও। হু ইজ শি? বলো সবাইকে। Ivanka, say hi. How are you, Ivanka? You are good? Looking at camera and talk. You like to play with Riyansh? Oli babali. Okay, you guys enjoy. I'm preparing Maggie for you both, huh? Okay. চলো দুজনের জন্য ম্যাগিটা বানিয়ে নিই। আর আমার ফ্রেন্ড সোনাল, ও আজকে ইভাঙ্কাকে আমার কাছে রেখে গেল। এবার সোনালের বললো যে ইভাঙ্কা কাছে তোর কাছে মানে ডুগুর কাছে আসবে বলছিল, তারপর মানে রেখে যায়, কোনো ব্যাপার নেই। তো ও সন্ধ্যেবেলা আসবে, সন্ধ্যেবেলা এসে ইভাঙ্কাকে পিক করবে। তো চলো এখন বাচ্চাদের জন্য ম্যাগিটা বানাই, খাওয়া দাওয়া কী করা যায়। হে গাইস, গুড মর্নিং। আজকে আমি ভিডিওটা শুরু করছি কিচেন থেকে। গুড মর্নিং সবাইকে। আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহারি। বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল থেকে মানে ঘুমাচ্ছিলাম, তো আজকে স্যাটারডে ডুগুদের স্কুল থাকে না। কোনটা দিয়েছো? গিফট করেছো ইভাঙ্কাকে? দারুণ হয়েছে, যাও প্লে করো। ইউ হ্যাপি ইভাঙ্কা? ইউ লাইক দ্য কার্ডস? সোনাল আমাকে কালকেই বলেছিল যে ও ইভাঙ্কা মানে আমাদের বাড়িতে আসবে, ঠিক আছে? সকাল থেকে ইভাঙ্কা থাকবে, সন্ধ্যেবেলায় যাবে। 9টায় ঘুমিয়ে গেছে, ওরা এলো 10টার সময়। সোনাল অফিস যাওয়ার আগে ইভাঙ্কাকে দিয়ে গেল আমার কাছে। তার জন্য সোনাল দেখছি ফিশ কারি করে পাঠিয়েছে, মানে যেটা ইভাঙ্কা পছন্দ করে, ওই পমফ্রেট, ব্ল্যাক পমফ্রেট, যেটা এর আগের দিন যেটা আমি হালুয়া ফিশ বানিয়েছিলাম সেটা। তো দেখলাম ওটা করে দিয়ে গেলে আমি বাকি যা করবো, যদি খায় ও খাবে, আর না খেলে ওর মা যেটা বানিয়ে দিয়েছে ওইটা দিয়েই খাবে। রুই মাছ বার করেছি, একটু রুই মাছ করবো, রুই মাছের কালিয়া টাইপের। হয়ে গেল ডান। এবার দুটো বাচ্চাকে সার্ভ করে দিই। দুজনকে এটা দিই। এই যে ডুগু আর ইভাঙ্কার জন্য ম্যাগি একদম রেডি, এখন ওদের দুজনকে দিচ্ছি। সে হোয়াট ইউ টোল্ড টু ডুগু? বি কেয়ারফুল, হ্যাঁ, ইটস ভেরি হট, ডু লাইক দিস। খাও। এই যে দুজনকে দিয়েছি খেতে, ওরা এখন টিভি দেখবে আর খাবে। ডোন্ট ডু দিস, ইট উইল ফল বাবা। হ্যাভ slowly have. Finish it fast. Ivanka is almost finished. You also have finished it. Slowly, okay? Don't be hurry. প্রত্যেকটা গ্রুপেই কিন্তু এজটা ম্যাটার করে, ঠিক আছে? আমরা যেমন আমাদের বন্ধুদের মানে সমবয়সী বন্ধু চাই, তবেই আমাদের একটা মানে ভাইবস ম্যাচ করে। সেম কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও তাই। ডুগু সকাল থেকে এত হ্যাপি, ইভেন দুজনে এত মাস্তি করছে, ওরা ওদের মতন খেলছে, এখানে আমার মতন করে রান্না করছি, মানে এত মজা করছে ওরা। ওটাই জন্যই বলা হয় যে সত্যি গ্রুপ আর মানে একটা ভাইবস ম্যাচ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখি ওরা এখন কী করছো বেবিজরা? হোয়াট ইউ গাইজ আর ডুইং? ও ওয়াও, একটু সরো। বাহ, ইভাঙ্কা ইউ ড্র দ্য হাউস। হ্যাঁ, দুপুরবেলা উইল অল স্লিপ টুগেদার। ইয়েস ইভাঙ্কা, আফটারনুন ইউ স্লিপ। Oh, come to Duggu's house? Yes. Duggu, pink color house কার হয় রে? করবো কি করবো ভাবলাম, তাই ভাবলাম আজকে একটু রুই মাছের কালিয়া করি। তো এখানে মশলা করছে, রুই মাছের কালিয়া করছে। একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, এলাচ আর দারচিনি, তারপর পেঁয়াজগুলোকে দিয়ে লবণ আর সামান্য একটু টেস্টের জন্য চিনি দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দেবো। ডুগু ন্যাচারালি এটা খেতে চায় না, একটুখানি খেয়ে রেখে দেয়, আর আজকে ফ্রেন্ডের সামনে দেবো, দুজনকে একসাথে আশা করি খাবে। চেরি অ্যাপেল কেটে দেবো একটু পরে, দিলাম ওদেরকে গিয়ে দিই। বেবিজ
cherry apple for you both. Have. Ivanka, have. For you both only. Taste one. Taste, then you know, na? How it is? Good, na? Have. Fruit is good for health, right? Sit there. Perfectly. মশলা কষে গেছে, তার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এবার তারপরে দই দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মাছগুলোকে অ্যাড করে নেব। মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। হ্যাঁ বাবা, ফিনিশ। ইউ বোথ হ্যাড রাইট। একটু যখন তেলটা ছাড়বে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। আমি একটু গরম জলই অ্যাড করবো। এত চেঁচামেচি করছে, এদিকে দেখি কি করছে ওরা। ফুল মস্তিতে আছে ওরা, ফুল মস্তিতে। এখানে আমি জল অ্যাড করে দিয়েছি, কিছুক্ষণ ভালো করে একটু ফুটুক, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ফার্স্ট মেনু করছি ফুলকপি আর আলু ফ্রাই পেঁয়াজ দিয়ে। এটাকে আমি স্টিম করে নিয়েছি দুটোকেই, একটু লবণ দিয়ে। এখন এটাকে ফ্রাই করব। আর এখানে হচ্ছে ভাত। কেউই বোর হচ্ছে না, খুব সুন্দর দুজনে মিলে খেলাধুলো করছে। আমারও সুবিধে হচ্ছে, আমি তাড়াতাড়ি করে ফটাফট রান্না করে ফেলতে পারছি। আমি 11টায় এসেছি রান্নাঘরে, এখন 11:15 বাজে। আমার মোটামুটি মাছ কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ফুলকপি ফ্রাই হবে। রান্না হয়ে গেল, ডান। আলু ফুলকপিও হয়ে গেল, ওখানে মাছের কালিয়াও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন যাই একটু বাচ্চাদের সাথে আমিও টাইম স্পেন্ড করি। একটু ব্লুবেরি ইভাঙ্কাকে বললাম, ইভাঙ্কা বললো আই ডোন্ট লাইক ব্লুবেরিজ। ডুগোর সাথে সাথে বললো ইয়া ইভাঙ্কা আই এম অলসো। মানে কেউ সঙ্গী পাওয়া চাই যে কোনোটা খাওয়ার পছন্দ নয়, তাহলে আর কি ভালো যে ও খায় না মাম্মা, তাই আমিও খাই না। চলো আমাকে একটু রেস্ট নিই। এখন বাজে 12টা বলছি, সরি 12:20। আমি আসবো একটু পরে, সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করবো। সব টেডি বিয়ারগুলোকে নিয়ে ডুগ্গু আর ইভাঙ্কা এখানে প্লে করছে, তাই তো ডুগ্গু? মজা লাগছে? ওরা স্কুলে এসেছে? জাস্ট ডুগ্গুদের স্কুল থেকে মেল এলো, ওদের ক্লাস টিচার মেল করলো যে কালকে ওদের ফটোগ্রাফি সেশন আছে, তো ওই জন্য যেন কোনো বাচ্চা অ্যাবসেন্ট না হয়। তাহলে এটা আর ওরা হবে না, কজ এটা এই সেশনে 25-26 যে এইচকেজির বাচ্চারা আছে তাদের জন্য একটা ফটোশ্যুট হবে। তো তার জন্য বলেছে কোনো বাচ্চা স্কুল মানে মিস না করতে, আর কালার ড্রেস নয়, স্কুল ইউনিফর্মই যাবে, নিট অ্যান্ড ক্লিন অ্যাজ আউট স্কুল গাইডলাইন্স। তো কালকে ডুগুর স্কুল কোনো রকমভাবে মিস করা যাবেই না। তো আমি ডুগুর স্কুল জুতোটা একবার পলিশ করে দেবো, বাকি ড্রেস ফ্রেস সব ক্লিন করা হয়ে গেছে, ওগুলোকে আয়রন করে নিতে হবে। এই যে সিম্পল কোকোনাট অয়েল ইউজ করতে একদম জুতো নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, পুরো অ্যাজ লুক নিউ। তো আমি এটাই করে দিলাম, একদম সুন্দর পলিশ হয়ে গেল ডুগুর কালকে স্কুলের শু। ইজি টিস্যুতে একটুখানি কোকোনাট অয়েল নিয়ে জুতোর ওপর পলিশ করে ড্রাই টিস্যু দিয়ে মুছে দেওয়া, সুন্দর একদম ক্লিন হয়ে গেল। চলো ডুগুরও স্নান কমপ্লিট হয়ে গেল, ইভাঙ্কা তো স্নান করেই এসছে শুনলাম, সোনাল বললো। আর ওদের দুজনকে এখন খাবারটা দিই, ওরা লাঞ্চটা করুক। আমার আর অমির লাঞ্চ হয়ে গেছে, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো ওরা তখন খাবে না, তাই আমি আর অমি লাঞ্চ করে নিয়েছিলাম। এখন ইভাঙ্কা আর ডুগুকে খাওয়াবো। তো ইভাঙ্কা বললো খিদে পেয়েছে, ডুগুকে স্নান করালাম, ইভাঙ্কা স্নান করেই এসছে বাড়ি থেকে। তো চলো এখন ওদেরকে লাঞ্চ করিয়ে নিই। আস্তি করছে দুজনে, কি বলবো, কারণ এতবার বলছো ওই ঘরে চলো ওই ঘরে চলো, আমি স্নানে যাবো, দুটোকে খাওয়ালাম।
চলো স্নানে আমি স্নানে বলছি এবারে চলো দুজনে মিলে এখন ডক্টর ডক্টর খেলছে দেখো অবস্থা খাওয়া দাওয়া করার পর বললাম ঘুমোতে ঘুমাবে না হ্যাঁ ডুগু your doctor is very angry Dugu your doctor is very angry don't make her angry she will give injection to you ফাইনালি অনেক যুদ্ধের পর বকাবকি করার পর অবশেষে এই দুজনে ঘুমোলো you are going home দুজনেই আপসেট হয়ে গেছে সোনাল কব সে কল করে হ্যাঁ কল বাত कर ले সোনাল এতক্ষণ ধরে ডেকে যাচ্ছে এখন বাজে 6:30 once Dugu come with you but Dugu have school mama tomorrow one day Dugu will go okay এই Dugu ইভাঙ্কা এখন বাড়ি যাবে কিন্তু হ্যাঁ নো মামা সোনাল এলো নিতে আমরা একটু কফি খেলাম একটু বাচ্চাদেরকে নাগেটস ভেজে দিলাম ওরা নাগেটস খেলো এখন সোনাল যখন থেকে বলছি ইভাঙ্কাকে লেটস গো হোম ইভাঙ্কা তো তাকাচ্ছেও না পাত্তাই দিচ্ছে না সোনালকে ও চাই দুপুর ওর সাথে বাড়ি যান ওই জন্য উঠছেও না নড়ছেও না ইভাঙ্কা ডার্টি नहीं जाएगा सोनाल इवांका नहीं जाने वाली है आज I'll come, sure. You come to my home. But today he cannot come tomorrow. tomorrow he have school mama Who did it? Who? Please, God. Okay, say bye. Give huggy. Huggy. ओले बाबा ले God gift. Say bye. Thank you, me auntie. नो बोलो नो थैंक यू তোমার ফ্রেন্ড চলে গেল ইউ আপসেট এগেন শি উইল কাম নো ওয়ারিজ মামা ওকে থাকলে যেমন হয় ঘরটা পুরো ভরে ভরে ছিল সকাল থেকে এখন ইভাঙ্কা চলে গেল অ্যাকচুয়ালি ডুগুর কালকে স্কুল আছে আর সোনালেরও কালকে অফিস আছে না তো অনেকক্ষণই থাকতে পারতো ওরা আমি বললাম রাতে ডিনার করে একবারে যাস বললো না স্টাডিও আছে স্টাডি করাতে হবে তো চলে গেল দেখে এখন ডুগুরও স্টাডি আছে ডুগুকে একটু স্টাডি করাবো তারপর দেখি রাতে কি করবো না করবো when you will do কখন করবে গাড়ি বেরোচ্ছে চলে গেল চলছে স্লিপিং রিডিং এগুলো এইসব ওয়ার্ডসগুলো তাই তো তার আগে কি শিখিয়েছিল ওয়াকিং দেখাও কেউ না আমি বলেছি প্রপার বেল না বাজালে যাবে না এই যে আগের দিন শিখিয়েছিল ডুগুদের ওয়াকিং অ্যান্ড স্ট্যান্ডিং সরো আর লাস্ট হচ্ছে থার্সডেতে শিখিয়েছি রিডিং অ্যান্ড আমার ক্যাটটা ইয়েস কি এসেছে পিৎজা ইয়েস ভালো একটা ডিল পেয়েছি আজকে তালাবাতে আমার একটা 4BD ভাউচার ছিল সেটা এক্সপায়ারি হয়ে যাবে কালকে তো আজকে অমিকে বললাম রাতে কি খাবো তো কালকে যেহেতু সোমবার না কালকে রবিবার সরি তো আমি বললো যে পিৎজা অর্ডার করলাম মানে একটা মিডিয়াম চিকেন রাঞ্চ পিৎজা ঠিক আছে মিডিয়াম সাইজ একটা মেল্ট চিকেন রাঞ্চ মেল্ট আর 4টে গার্লিক ব্রেড তো আমিও বললো করে নাও এটা কারণ কালকে ভাউচারটা এক্সপায়ার হয়ে যাবে তো বেকার এক্সপায়ার হয়ে যাবে আর ডুব্বু ছেলেটাকে নিয়ে আমি আর পারবো না এক বেলায় শুধু মাছ খাবে আমি রাতে ওর জন্য মাছ দিয়েছিলাম এই যে রাতে ওর জন্য আমি ফিশ করেছিলাম বাট অ্যাজ ইউজুয়াল এখন বলছি ডুব্বু খাবে বললো না আমি মাছ খাবো না তাই তার জন্য আমাকে আবার এখন ডিমের পোচ বানাতে হচ্ছে ছোটোবেলায় কিন্তু বেশ খেত রুই মাছ আমি দেখছি যখন থেকে একটু বড় হচ্ছে ও রুই মাছ আর মানে একবেলা কোনো রকমে খাওয়াবো তাও মুখটা কালো করে খাবে আজকে ওর ফ্রেন্ড ইভাঙ্কা ছিল বলে কোনো রকম আওয়াজ করেনি খেয়ে নিয়েছে রাতে আমাকে বললো আমি খাবো না ডুগুকে আলু ফুলকপি ভাজা দিয়ে ভাত মেখে একটু মাছের ঝোল দিয়েছি তার সাথে আর করে দিয়েছি ডিমের পোচ তো এই যে ডুগুর রাতের ডিনারের মেনু এটা চলো ফ্যানটা চালাবো যে পিৎজাগুলোকে একটু কিচেনে রেখে আসতে বিকজ ফ্যানের হাওয়াতে না ঠান্ডা হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ডুগু বলেছিলাম আমি ক্র্যাব বানাবো দুপুরে তোমার জন্য সবার জন্যই বানাবো কিন্তু আর বানাচ্ছি না ক্যান্সেল কেন বলো তুমি সকালে ফিশ খাচ্ছ তুমি রাতে ফিশ খাচ্ছ না কাটটি বললে তো হবে না তুমি ফিশটা কেন খেলে না আমাকে বলো তুমি বলো ফিশ কেন খেলে না রাতে ফিশটা কেন খেলে না বলো ভালো লাগে তোমার ফিশ ভালো লাগে না ছোটবেলায় তো ফিশ খেতে
ছোটবেলায় কেন খেতে তাহলে? আজকে যদি তুমি সারাদিন তোমার ফ্রেন্ড ইভাঙ্কার সাথে কাটালে, তোমার কেমন লাগলো? এনজয় করেছো ইভাঙ্কার সাথে? ডুগুকে ডিনার করানোর পর এত সুন্দর ইয়াম্মি পিৎজা ছিল, আর বেশিক্ষণ রাখলে ঠান্ডাও হয়ে যেত, তাই আমরাও বসে পড়েছিলাম। অমিতের টুকটাক কাজ করছিল, তাই একটু লেট হয়ে গেছিলো। তো আমরাও এখন পিৎজাটাকে ওপেন করছি। এত ভালো ছিল, মানে এত ভালো ডিলে এটা পেয়েছিলাম। ভাগ্যিস কি মনে হতে যেন আমি তালাবাদটা চেক করছিলাম, তো পিৎজা হাটে দেখলাম ভালো একটা আমার ভাউচারে অফার আছে, তো অফারটা অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা পিৎজাটাকে আজকে রাতে ডিনার করলাম। দারুণ খেলাম, খাওয়া দাওয়া হলো। এখন বাজে 10:30। ডুগুটাকে কখন থেকে ঘুমোতে বলছে, ওর ঘুমানোর কোনো নামই নেই। এই যে বদমাসটা এখনো অবধি জেগে আছে, যেখানে কালকে সকালবেলা ওকে উঠে স্কুল যেতে হবে। তো আমরা দারুণ মানে রাতে ডিনারটা করলাম, খুব ভালো খেলাম পিৎজাটা। এত সুন্দর বেস্ট ডিলে পেয়েছিলাম পিৎজাটা, না কি বলবো। তো খুব সুন্দর করে খাওয়া দাওয়া হলো। চলো আজকের দিনটা তাহলে ডুগুর ফ্রেন্ডের সাথে এত সুন্দর করে টাইম স্পেন্ড করলো দুজনেই। কি হলো বলো? ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।